বন্ধুরা, পিঙ্কি কুকিং বেঙ্গলি রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি ফুলকপি দিয়ে মাছের ঝোল রান্না করব। ওর জন্য এখানে আমি ফুলকপি নিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, ফুলকপিগুলো কতটা সুন্দর, পুরো টাটকা ছিল। তোমাদের যদি আজকে রেসিপিটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও, আর আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এখানে আমি মাছ নিয়ে নিয়েছি। মাছের মধ্যে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নেব। মাখিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। কড়াতে তেল দিয়ে দিলাম, তেলটাকে গরম করে নেব। তেলের মধ্যে আমি সামান্য অল্প নুন দিয়ে দিচ্ছি, যাতে মাছটা ভাজার সময় কড়াতে লেগে না যায়। নুন দিয়ে ভালো করে কড়ার মধ্যে তেলটা মাখিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা আমি উল্টে দিচ্ছি কিছুক্ষণ পর। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটা উল্টে দিচ্ছি। মাছটাকে কিন্তু বন্ধুরা আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। দুই পিঠই কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। সব মাছগুলোই কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি ফুলকপিটা ভেজে নেব। ফুলকপিটা কিন্তু আগে থাকতেই আমি সামান্য অল্প হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। সেদ্ধ বলতে হালকা একটু ভাপিয়ে রেখেছি। ফুলকপিটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই তেজপাতা আর সামান্য অল্প জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটাকে হালকা করে নেড়ে এবার আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা লম্বা লম্বা করে কেটে রেখেছি। আলুটাকে লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আলুটা কিন্তু লাল লাল কালার চলে এসেছে। আলুটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটা ছোট টমেটো দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম। ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। সামান্য অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দেব। ফুলকপির সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নেব। 4-5 মিনিট ধরে ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। আলু আর ফুলকপি দুটোই কিন্তু খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। সামান্য অল্প চিনি দিয়ে দিলাম, তাহলে কিন্তু বন্ধুরা খেতে খুবই ভালো লাগবে। ভালো করে মশলার সঙ্গে আমি কষিয়ে নিয়েছি আলু আর ফুলকপিটা। এবার আমি জল দিয়ে দেব। আলু আর ফুলকপি সেদ্ধ হবে সেই বুঝে কিন্তু জলটা দিয়ে দিতে হবে। জল দিয়ে নেড়ে নিচ্ছি। এবার ঢাকনা চাপা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম। 6-7 মিনিট পর কিন্তু ঢাকনাটা খুলে নিয়েছি। আলু আর ফুলকপি দুটোই কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছটা দিয়ে হালকা করে নেড়ে নেব, যাতে মাছটা ভেঙে না যায়। আবারও কিন্তু বন্ধুরা আমি ঢাকা দিয়ে সামান্য একটুখানি ফুটিয়ে নেব। 2-3 মিনিট মতো কিন্তু আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। 2-3 মিনিট পর ঢাকনা খুলে উপর দিয়ে গরম মশলা ছড়িয়ে দেব। গরম মশলা ছড়িয়ে নেড়ে নামিয়ে নিলে কিন্তু আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল রেডি। তোমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর আমার ছোট্ট চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।